আজকে আমরা গ্রাম্য পদ্ধতিতে করে নেব ফ্রাইড রাইস। ঠিক এইরকমভাবে এত সুন্দর হবে না, মানে বলার মতো। খেয়ে দেখবেন একবার বাড়িতে টেস্ট করে গ্রামের পদ্ধতিতে। তো চলো শুরু করা যাক। সবার প্রথমে এমনি করে ছোট ছোট করে কেটে নিতে হবে, যেহেতু পরে মিক্স করতে হবে তাই আমি একসাথেই কেটে রাখছি। বিনস নিয়েছি, গাজর নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি আর মটরশুঁটি নিয়েছি। আপনারা চাইলে বাঁধাকপি ফুলকপিও দিতে পারেন। এরকম ছোট ছোট করে পিস করে নিতে হবে। পানমৌরি, ছোটো এলাচ, লবঙ্গ এবং দারুচিনি এগুলো সব একটু হালকা করে ভেজে নিতে হবে, বিনা তেল দিয়ে, কোনো তেল না দিয়ে, ঠিক আছে? কারণ এগুলো লাগবে ওই মাংসতে, চিকেন করতে গেলে সেখানে লাগে। তাহলে আমি একটু ভেজে নিই, আপনারা এমনি করে ভেজে নেবেন বাড়িতে। ভাজা প্রায় হয়ে গেছে, এবারে আমি এটাকে নামিয়ে নেব এবং মা চলে যাবে এটা বাটতে। জল গরম হয়ে গেছে, তেজপাতা দিয়ে দেব এবং এর সাথে দিয়ে দেব এলাচ, ছোট এলাচ আর দারুচিনি, ঠিক আছে? যাতে ভাতটা ঝুরঝুরে হয়, রাইসটা ফ্রাইড রাইস, তার জন্য একটু সাদা তেল দিয়ে দিলাম। আপনারা একবার করে দেখবেন বাড়িতে, কি সুন্দর টেস্ট, মুখে বাহ! এছাড়া অন্য কিছু আর উঠবেই না, জিভে জল চলে আসবে যখনই রান্নাটা হবে। দারুণ সেন্ট আসে কিন্তু। এটা আমি 45 মিনিট আগে ভিজতে দিয়েছিলাম ভালো করে ধুয়ে। আপনারাও তাই করবেন বাড়িতে। এবার জল গরম হয়ে গেছে, আমি এটাতে দিয়ে দেব। এটা 500 গ্রাম চাল আছে, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। এরপর এটি ঠিক করে ঢাকা দিয়ে দেব। তারপর মাংসটি নিয়ে নেব, মাংসতে নুন দিয়ে দেবো সবার ফার্স্টে, তারপর দিয়ে দেব আপনারা যেরকমভাবে মশলা তৈরি করবেন। আমি নিয়েছি রসুন এবং আদা একসাথে বেটে নিয়েছি, কিন্তু বাটাটা কিন্তু পুরো ভালোভাবে বাটিনি, এটা একদম হালকা ছেঁচে নেওয়া যাকে বলা হয়, ঠিক করে। এটার টেস্ট কিন্তু আরও দারুণ বাটার থেকেও। এরপর আমি দিয়ে দেবো একটু সামান্য হলুদ গুঁড়ো আর মিক্স মশলা একটু পরে দিয়ে দেবো, তাতেই কাজ হয়ে যাবে। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম একটু, আপনারা আপনাদের মতো করে বানাতে পারেন। এরপর একটু দিয়ে দিলাম সরিষার তেল। এটাকে ভালো করে মিক্স করে নেব, তারপর কিছুক্ষণ ঢাকিয়ে রেখে নেব। আমার মিক্স করা হয়ে গেছে, এবার আমি এটা 30 মিনিট মতন রেখে দেব, আপনারা বেশি নিতে পারেন। এবার আমি সবজিগুলো ভেজে নেব। সাদা তেল দিয়ে দিলাম কিছুটা পরিমাণে, তেল গরম হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো সবজিগুলো, তারপর ঠিক ভালো করে নেড়ে নেব, একটু ভালো করে ভেজে নেব, মিক্স করে নেব। ভালো করে তেলের সঙ্গে মিক্স করে নিয়ে তারপর এটা আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো, যাতে সবগুলো নরম হয়ে যায় সবজিগুলো। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে এটাতে, আমার মা বলছে কি দারুণ হয়েছে, জানি না খেতে কেমন লাগবে। এরপর এটাতে এই সবজিটাতে আমি দিয়ে দেবো কাজু বাদাম এবং কিচমিচ, তারপর ভালো করে মিক্স করে নেব। আমার সবজিটা প্রায় হয়ে গেছে, তাই আমি এটাকে এবার নামিয়ে নেব এবং এটার সাথে মিক্স করে দেবো। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে দুটো দেখে, দারুণ লাগবে। দিদিমা বলছে ও প্রথমে তো কোনোদিনও বাড়িতে হয়নি, আজ প্রথম হয়েছে বাড়িতে, তাই বুঝতে পারছে না যে কি বলবে না বলবে, কিন্তু গন্ধ দারুণ বেরোচ্ছে। বুঝতে পারছে না যে খেতে পারবে কি পারবে না, কোনোদিনও তো এরকম অনুভব করেনি না, তাই প্রথমবার বানালাম আমি এবং আমার ভাই এবং আমার মা, তিনজন একসাথে মিলে। তারপর এটাকে ভালো করে মিক্স করে নেব, আমি মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে কড়াইতেও মিক্স করে নিতে পারতেন, আমি কিন্তু এটাতে পাত্রে করে নিচ্ছি যাতে আর কোনো অসুবিধা না হয়, এটাতেই আমার পক্ষে ভালো হয়। আপনারা আপনাদের মতো সুবিধা করে নেবেন। আমার রেডি হয়ে গেছে, এরপর হালকা করে ঘি দিয়ে দেব, তারপর হালকা করে নুন এবং চিনি
এরপর এটাকে মিক্স করে নেবো আবার আরেকবার। তো আমাদের ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। এরপর আমরা চিকেনটা কষে নেব তাড়াতাড়ি করে, অনেক দেরি হয়ে যাচ্ছে না হলে। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, সরষের তেল। আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন। দুটো লেগ পিস রেখেছি এর জন্য আর কি একটু বেশি। এরপর নুন দিয়ে দিলাম হালকা, একদম সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। এরপর তেল গরম হয়ে গেছে। তেল গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজটা দিয়ে দেবো, বেশি করে পেঁয়াজ দেবো যাতে টেস্ট দারুণ আছে। তো ভালো করে যখন বানাচ্ছি এটা যেন ছাড়বো না। পেঁয়াজটা গরম হয়ে গেলে আমি ক্যাপসিকাম দিয়ে দেবো এটার মধ্যে, আর ঠিক ভালো করে মেখে নেব তেলের সাথে। এরপর আমি মাংসটা এটার মধ্যে দিয়ে দেবো, যেটা আমি আগেই থেকে বানিয়ে রেখেছিলাম মশলা দিয়ে। দারুণ উঠছে, ও মাই গড! বুঝতে পারছি না খেতে কেমন লাগে। প্রথমবার করছি বাড়িতে। বাইরে অনেক খেয়েছি, বন্ধুর বাড়িতে, সবার বাড়িতে, কিন্তু বাড়িতে প্রথম করে বানাচ্ছি। হয়ে গেছে। এরপর আমি একটু মিক্স মশলা দিয়ে দেবো যাতে রঙটা আর টেস্টটা আরও ভালো হয়। এটা কিন্তু আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম, আপনারা আগেই দিতে পারেন। এরপর আমি এটাকে ভালো করে নেড়ে নেব। এর সঙ্গে একটা বা দুটা টমেটো কেটে এইবার আমি দিয়ে দিব, যাতে আরো বেশি টেস্ট লাগে। এরপর আমি সামান্য পরিমাণে এতে জল দিয়ে দেবো। তারপর এটি যাতে ভালো করে সিদ্ধ হয় তার জন্য ঢেকে দেবো একটি পাত্রে। ফাইনালি আমাদের চিকেন কিন্তু রেডি হয়ে গেছে। এরপর আমি সার্ভ করে নেব। প্রথমে আমার দিদিমাকে দিয়ে দেখবো যে কেমন হয়েছে টেস্ট। দেখি, প্রথমে উনি টেস্ট করুন। কেমন হয়েছে? দিদিমার কিন্তু দারুণ লেগেছে।